হ্যালো ভিউয়ার্স, আমাদের হাতে চলে এসেছে সর্বশেষ আন্তর্জাতিক আলোচিত ও ভয়ঙ্কর সংবাদগুলো। জানিয়ে দেব, লেবাননে ঢুকলে চরম মূল্য দিতে হবে ইসরায়েলকে, বললেন প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠনের আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের। এদিকে জাতিসংঘে ভারতকে কঠোর হুঁশিয়ারি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের। এরপরে থাকবে অরুণাচল নিয়ে ফের ভারত ও চীন নতুন উত্তেজনার শুরু। জানিয়ে দেব, রাজশাহী জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 10 জন, আহত অনেকেই। সর্বশেষ থাকবে বাংলাদেশের উন্নতি সম্ভব নয় ভারত ছাড়া, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনার মন্তব্যটি অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লেবাননে ঢুকলে মূল্য দিতে হবে ইসরায়েলকে। নতুন করে ইসরায়েল ও লেবাননের মধ্যে ছড়াচ্ছে যুদ্ধ। প্রতিবেশী দেশটিতে থাকা ইরান সমর্থিত হিজবুল্লাহ যোদ্ধাদের শেষ করতে চেষ্টা করে যাচ্ছে কঠোর ইসরায়েলি সেনারা, যা মোটেই সহজ হবে না বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। আমেরিকা ও ইউরোপের সংবাদ মাধ্যমগুলোর দাবি, দক্ষিণ লেবাননের গ্রামীণ এলাকায় পাথুরে জমির নিচে সুড়ঙ্গ খুঁড়ে সেনাঘাঁটি তৈরি করেছে হিজবুল্লাহ। সেখানেই লুকিয়ে রয়েছে তাদের গেরিলা বাহিনী। সূত্রের খবর, মাটির নিচে মাইলের পর মাইল সুড়ঙ্গ তৈরি করেছে হিজবুল্লাহ। সেখানেই মজুত রয়েছে ক্ষেপণাস্ত্র, যার বেশিরভাগই ইরান থেকে নেওয়া হয়েছে। হিজবুল্লাহর এই সুড়ঙ্গগুলো এতটাই চওড়া যে এর ভেতরে অনায়াসেই চলাফেরা করতে পারে রকেট লঞ্চার দিয়ে সাজানো ফৌজি ট্রাক বা সাজোয়া গাড়ি। সুড়ঙ্গের মধ্যে বসেই চালানো যায় ক্ষেপণাস্ত্র হামলা। গোয়েন্দারা তাই হিজবুল্লাহর গুপ্ত ঘাঁটিকে মাটির নিচে ক্ষেপণাস্ত্রের শহর বলেও বর্ণনা করেছেন। হিজবুল্লাহর এই মাটির নিচের ক্ষেপণাস্ত্র শহরে 3টি অংশ রয়েছে। সেগুলো হলো ব্লান্সকার ক্ষেপণাস্ত্রের গুদাম ও কমান্ডো সেন্টার। ভূপৃষ্ঠের গভীরে যা জলের মতো বিস্তৃত, সুড়ঙ্গের গুরুত্বপূর্ণ জায়গাগুলো আবার নানাভাবে সংযুক্ত। হিজবুল্লাহর হাতে রয়েছে 2 লাখ ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে বলে জানিয়েছে তারা। এছাড়া একটি সংগঠিত ড্রোন বাহিনীও রয়েছে তাদের, যা ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নিতে পারে। সম্প্রতি দক্ষিণ লেবাননে যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তাতে হিজবুল্লাহর একাধিক ঘাঁটি ধ্বংস করার দাবিও করেছে ইসরায়েলি সেনাবাহিনীরা। জাতিসংঘে ভারতকে কঠোর হুঁশিয়ারি শাহবাজ শরীফের। নয়াদিল্লি নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে আজাদ কাশ্মীর দখলের হুমকি দিয়েছে উল্লেখ ভারতকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই যে কোনো ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সবচেয়ে কঠোর পদক্ষেপ নেবে পাকিস্তান। জাতিসংঘের সাধারণ পরিষদে 79তম অধিবেশনে দেওয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি দিয়েছেন। খবর ডনের। একই সঙ্গে ইসরায়েল ও ভারতকে নির্দোষ ফিলিস্তিনি এবং কাশ্মীরদের লক্ষ্যবস্তু বানানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের এই প্রধানমন্ত্রী। 193 সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদের সামনে 21 মিনিট ভাষণ দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। এ সময় আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলোর বিস্তৃতি পরিসর নিয়ে আলোচনা করেন তিনি। তবে তার ভাষণে সবচেয়ে বেশি গুরুত্ব পায় গাজা, ভারত ও পাকিস্তানের মধ্যকার বিতর্কিত কাশ্মীর ইস্যুটি। শাহবাজ শরীফ বলেন, শান্তির দিকে অগ্রসর না হয়ে ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীর নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব অনুযায়ী কাশ্মীরদের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার প্রতিশ্রুতি থেকে সরে এসেছে ভারত। তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার বক্তব্যে ঘরোয়া রাজনৈতিক বিষয়ে মনোযোগ না দিয়ে আন্তর্জাতিক উদ্বেগের উপর বেশি গুরুত্ব দিয়েছেন। শাহবাজ শরীফ সতর্ক করেন যে গাজার শিশুদের রক্ত শুধু দখলদারদের হাতকেই কলঙ্কিত করছে না, বরং যারা এই নিষ্ঠুর সংঘাতকে দায়িত্ব ও দীর্ঘায়িত করেছে তারাও এর দায় এড়াতে পারে না। ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠনের আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের। স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় বৈশ্বিক জোট গঠন করুন বলে মনে করেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বরেল। নিউ ইয়র্ক জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের ফাঁকে ফিলিস্তিনে দ্বিরাষ্ট্রীয় সমাধান ও শান্তি প্রতিক্রিয়া নিয়ে আয়োজিত এক বৈঠকে তিনি এই কথা বলেছেন। তুরস্কের রাষ্ট্র ও সংবাদ সংস্থা আনাদুলু এজেন্সি
বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, জোসেফ বোরেল বলেছেন যে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের বিষয়টি বাস্তবায়নে একটি বৈশ্বিক জোট গঠন জরুরি। তিনি বলেন, প্রায় পুরো বিশ্বই দ্বিরাষ্ট্রীয় সমাধানের আহ্বান জানিয়েছেন। জোসেফ আরও বলেন, জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদ সহ বিশ্বের প্রায় 135টি দেশ ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতও একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়েছে। কিন্তু তারপরেও এটি হচ্ছে না। এটি ফিলিস্তিনি ইসরায়েলি অঞ্চল, আন্তর্জাতিক আইন এবং আমাদের বৈশ্বিক ভবিষ্যৎকে ক্ষতিগ্রস্ত করে দিয়েছে। এ সময় বোরেল আরও বলেন যে যদিও নিজেদের মধ্যে শান্তি আলোচনার বিষয়টি ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের উপর নির্ভর করে, কিন্তু তারা একা তো করতে তা পারছে না। সেখানে যেতে সমাধান সাহায্য করার জন্য আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে। রাশিয়ায় জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, নিহত 10। রাশিয়ায় একটি জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে 2 শিশু সহ অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আরও 21 জন আহত হয়েছেন। দেশটির দাগোস্তান অঞ্চলে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিষয়টি নিশ্চিত করেছে দেশটির জরুরি পরিস্থিতি মন্ত্রণালয়। খবর আনাদুলো। তারা জানায়, জ্বালানি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে 10 জনের মৃত্যু হয়েছে। 100 বর্গ মিটারের স্টেশনটিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনা স্থানে প্রয়োজনীয় যন্ত্রপাতি সহ 119 জনের একটি বিশেষ দল গঠন করা হয়। দুর্ঘটনার কারণে জানতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। রাশিয়ায় গুরুত্বপূর্ণ ও অপরাধের তদন্ত করে এটি একটি তদন্ত কমিটি। স্থানীয় শাখা বলেছে যে যথাযথ নিরাপত্তা বিধান না মানায় অভিযোগে স্টেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলাও দায়ের করা হয়েছে। ঘটনা সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চালিয়ে যাচ্ছি আমরা। অরুণাচল নিয়ে ভারত চীন নতুন উত্তেজনা। অরুণাচল প্রদেশ নিয়ে ভারত ও চীনের মধ্যে ফের উত্তেজনা বাড়ছে। ভারত অরুণাচল প্রদেশের একটি চূড়ার নাম ষষ্ঠ দালাই লামার নামে রাখা সিদ্ধান্ত নিয়েছে। এর তীব্র বিরোধিতা করেছে চীন। ভারত সম্প্রতি অরুণাচল প্রদেশের একটি চূড়ার নাম ষষ্ঠ দালাই লামা সাইঙ্গা গিয়াসোর নামে রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরপর অরুণাচল প্রদেশের উপর আরও নিজেদের অধিকার দাবি করল চীন। তারা ফের অরুণাচলকে চীনের ভূখণ্ড বলে দাবি করে। ভারতের চীনা ভূখণ্ডে অধিকার কায়েম করাকে অবৈধ বলে উল্লেখ করেছেন তিনি। এ নিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন যে চীনা ভূখণ্ডে অধিকার প্রতিষ্ঠা করা ভারতের পক্ষে বেআইনি ও অবৈধ। ভারত অরুণাচল প্রদেশের চীনের দাবি প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে অরুণাচল প্রদেশের ভারতের অবিচ্ছিন্ন অংশ। সূত্র ইন্ডিয়ান এক্সপ্রেস। ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না, ত্রিপুরার মুখ্যমন্ত্রী। ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেছেন, ভারত ছাড়া বাংলাদেশের পরিস্থিতি উন্নত হবে না। শুক্রবার বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় এক অনুষ্ঠানে ত্রিপুরা মুখ্যমন্ত্রী মানিক সাহা একথা বলেছিলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতার সংগ্রামের ভারতের অবদান তাদের মনে রাখা উচিত। ভারতীয় সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়ান প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ নিয়ে কথা বলা লাভ নেই। আমরা ভেবেছিলাম যে বাংলাদেশ ফ্লাইট পরিষেবা এখনই শুরু হবে, কিন্তু সেখানকার বর্তমান পরিস্থিতি নিশ্চিতভাবেই একদিনে ঘটে যাবে, কারণ ভারত ছাড়া বাংলাদেশের অবস্থার উন্নতি সম্ভব নয়। এ সময় তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা তুলে ধরে বলেন, তাদের বোঝা উচিত আমাদের সেনাবাহিনী যে ত্যাগ স্বীকার করেছে এবং বাংলাদেশের স্বাধীনতার জন্য আমাদের জনগণ যে সহায়তা দিয়েছে তা ভুলে যাওয়া উচিত নয়। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতীয় প্রতিবেশী দেশগুলোর অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আর্থিক সহায়তা এবং কোনো বিকল্প নিযুক্ত ছিল না।